পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের পর বাংলার উন্নয়নের ধারাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্বাচিত প্রশাসক মণ্ডলী। সে জেলা স্তর হোক কিংবা ব্লক স্তর, এমনকি পিছিয়ে নেই পঞ্চায়েত স্তরগুলিও। হুগলির বাকসা পঞ্চায়েত ঠিক তেমনই মানুষের উদ্দেশ্যে গ্রামের রাস্তা থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে শিক্ষা ব্যবস্থা কোনো কিছুতেই পিছিয়ে নেই বলে জানালেন বাকসা পঞ্চায়েত প্রধান। এছাড়াও দুয়ারে সরকারের শিবির থেকে গ্রামের আপামর জনগণ পাচ্ছে অগুন্তি পরিষেবা, সে লক্ষ্মী ভাণ্ডার হোক কিংবা বার্ধক্য ভাতা। তবে আরও কাজ বাকি বলে এদিন জানান গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার ঘোষ। আমরা মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্প আছে, সেটা প্রথম প্রকল্প হচ্ছে জল প্রকল্প, যে মানুষের বাড়িতে মিনিমাম 55 লিটার করে জল দিতে হবে। তা সেই প্রকল্প আমরা বিভিন্ন জায়গায় শুরু করেছি এবং সেই প্রকল্পের মেন আমাদের এখানে আছে বরুণ মালিক, আমাদের সঞ্চালক, উনি ওটা পরিচালনা করছেন। আমরা দত্তপুরে জলের ট্যাঙ্ক করছি এবং আরও দুটো পাম্প সেট আমরা একটা খোঁড়াঘর এবং দত্তপুরে করব। আমরা মনস্থির হয়ে গেছে এবং আমরা কাগজপত্র জমা দিয়েছি। আমাদের বাক্সায় জলের ট্যাঙ্ক হয়ে গেছে এবং আমরা রিসেন্ট আমাদের বাক্সায় বিবিরতলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা পাম্প আমরা সেট তৈরি করেছি। তার মাধ্যমে আমরা এই এলাকাটা সম্পূর্ণ করেছি, বা পূর্ব বাক্সাটা আমরা পশ্চিম বাক্সাটা প্রায় সম্পূর্ণই করে দিয়েছি। খোঁড়াগড় দত্তপুকুরে আমাদের কাজ চলছে, আর মাস 3-4-এর ভেতরে আমাদের ওটা জল প্রকল্পটা শেষ হয়ে যাবে। প্রকল্পটা গ্রাম মানেই জলের পাশাপাশি আলোর এবং স্বাস্থ্য ব্যবস্থার একটা পর্যাপ্ত পরিমাণটা মানুষ চায়। সেক্ষেত্রে আলো বা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলোকে কতটা উন্নয়ন করতে পারে? আমরা প্রথম বলি শিক্ষা, যেটা মমতা ব্যানার্জির প্রথম অঙ্গ বলতে পারেন, যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, যেটা মমতা ব্যানার্জি বলেছেন। তা আমরা এখানে আমাদের প্রাইমারি স্কুল ধরুন খোঁড়াগড়ে একটা, দত্তপুরে একটা হাই স্কুল আছে, বাক্সায় একটা হাই স্কুল আছে এবং বাক্সাতে প্রায় 4টে প্রাইমারি স্কুল আছে। আমরা সেগুলো যথেষ্ট ভালোভাবে পরিচালনা করি এবং সেখানে ছাত্ররা বিভিন্ন ব্যাপারে সেখানে সাহায্য পায় এবং পঞ্চায়েত থেকেই সমস্ত রকম আমরা সাহায্য দিই। তাদের যে কোনো ব্যাপারে আমরা এগিয়ে যাই এবং সেখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে, সেটাও খুব সুন্দর পুষ্টিকর খাওয়া দাওয়া দেওয়া হয় এবং মাস্টারমশাইরা তার জন্য খুশি এবং বাক্সা অঞ্চলের জনগণও খুশি, যে কোনো ব্যাপারে তারা খুশি। এবার স্বাস্থ্যকেন্দ্রের কথা বলি, আমরা খুব 3-4 মাস আগে একটা খোঁড়াগড়ে উপস্বাস্থ্যকেন্দ্র করেছি এবং তার খুব সুন্দর বিল্ডিং হয়েছে, উদ্বোধনও হয়ে গেছেন, আমাদের উদ্বোধন হয়ে গেছে এখানে উপস্বাস্থ্যকেন্দ্র। আমরা একটা মাধবপুরে আমাদের একটা উপস্বাস্থ্যকেন্দ্র করেছি, সেটাও খুব সুন্দরভাবে চলছে, খোঁড়াগড়েও খুব সুন্দরভাবে চলছে। এছাড়াও আমাদের এখানে বাক্সা অঞ্চলে একটা গ্রামীণ হসপিটাল আছে, বাক্সা জনাই মিলিয়ে, সেইটা আমরা খুব ভালোভাবেই চেষ্টা করছি যে তাতে খুব ভালোভাবে চলে। ওখানে এখন ডাক্তারবাবু সপ্তাহে 3 দিন আসে। আমরা চেষ্টা করছি যাতে ওটা রেগুলারিটি হয়, সেই চেষ্টাটা আমরা করছি। আপনারা জানেন যে গ্রামীণ হসপিটালগুলো সাধারণত অনেক জায়গায় অব্যবস্থায় পড়ে রয়েছে, কিন্তু আমাদের এখানে সে অব্যবস্থা নেই। তা আমার এই বাক্সা অঞ্চলে 4টে গ্রাম, খোঁড়াগড়, দত্তপুকুর, মাধবপুর, বাক্সা। তো এখানে ধরুন 98% মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে, 2% বাকি আছে। এটা আমরা 2% যে বাকি আছে, যারা নতুন 25 বছর বয়স হচ্ছে এদেরই বলতে পারেন, তারা আমাদের দুয়ারে সরকার হয়তো আগস্টে হবে, আমাদের কাছে একটা খবর আছে। তা আমরা সেই 2%ও পূর্ণ করে দেবো। তাছাড়াও ধরুন পেনশন যে আছে বলছেন, বিধবা পেনশন, বয়স্ক পেনশন, যেটা আমাদের বিগত 34 বছর ধরে বামফ্রন্ট আমলে পেত না, সেটা আমরা পরিপূর্ণ করে দিয়েছি। বেশিরভাগ লোকই পেনশন পাচ্ছে, বিধবা পেনশনও পাচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা আছে, সেটাও পরিপূর্ণ হয়ে গেছে। হয়তো কিছু বাকি আছে, সেটা কিন্তু ওই আপনার 5% হবে, এর বেশি নেই। বিরোধীরা বলছে যে উজ্জ্বলা গ্যাস বা কেন্দ্রীয় কমিটি থেকে যে সমস্ত প্রকল্পগুলো আসে, সেটা আপামর জনতার জন্য। সেটা নাকি আপনারা তৃণমূল বোর্ড গ্রামে গঞ্জে বা শহরে যেখানেই হোক আপনারা ইমপ্লিমেন্ট করতে দেন না। যেমন আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে উজ্জ্বলা গ্যাস বা এরম ধরনের কোনো কিছুই। সেক্ষেত্রে কেন বারবার
বিজেপির এই অভিযোগটা আপনাদের মাথায় উঠছে? এতগুলো সিট নিয়ে তো জিতছেন। ব্যাপারটা আপনাকে বলি, উজালা গ্যাস যে বলছেন, উজালা গ্যাস অনেকেই এখানে বলে উজালা গ্যাস, কিন্তু ঠিকমতো সার্ভিস উজালা গ্যাসের নেই। এবং হয়তো আমি বললে হয়তো ভুল হবে, আপনারা গিয়ে আমাদের বেগমপুরে আছে ইন্ডিয়ান অয়েলের যে সেন্টার আছে, ওখানে গিয়ে জানতে পারবেন যে উজালা গ্যাসের কোনো নেই। বিজেপি সরকার বিভিন্ন রকমভাবে প্রচার করছে, আয়ুষ্মান ভব হ্যান ত্যান। আমি তো মনে হয় আপনারাও ঘুরছেন, তা আমার মনে হয় আয়ুষ্মান ভব সম্বন্ধে কোনো তথ্যই নেই। এটা একদম পুরো অজানা তথ্য, আমরা কিছু জানতে পারি না, কোনো প্রকল্প আমাদের পঞ্চায়েতে আসে না। ত্রিস্তর সংস্থাগুলোর মাধ্যমেই একটা গ্রামের উন্নয়ন হয়, সেখানে বারবার বিরোধীদের অভিযোগ আপনারা গ্রামের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আসতে দেন না, যাতে করে তৃণমূলকে মনোপলি এখানে একটা কাজ করাচ্ছেন। কি বলবেন? সেরকম কোনো বিষয় এখানে নাই। কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেটা মানুষ চয়েস করবে, জনগণ। এই যে একটু আগে আমাদের প্রধান সাহেব বললেন যে এই গ্যাসের ব্যাপারটা নিয়ে আয়ুষ্মান, এটা তো পাবলিক চয়েস করছে, এটা আমরা তো কিছু বলতে পারছি না। পাবলিক যদি ওনাদের প্রকল্প যদি না নেয়, সেখানে আমরা কী করতে পারি? এই মুহূর্তে কি কি রিকোয়ারমেন্ট গ্রামের রয়েছে বলে মনে করছেন? রিকোয়ারমেন্ট এলাকায় প্রধান সাহেব বললেন যে উন্নয়ন ধারা যেরকম আগেও অব্যাহত ছিল এখনও আছে, রাস্তাঘাট ড্রেন সমস্ত সবই আছে, মানুষ পরিষেবা পাচ্ছে। আশা করি পঞ্চায়েত থেকে কোনো মানুষ বাক্সা জিপি বলতে পারবে না যে এই কাজের জন্য আমি পঞ্চায়েতে এসেছি, সেদিন আমি পাইনি, কিংবা দুদিন ধরে ঘুরছি, এরকম আশা করি জনগণের কাছ থেকে শোনা যাবে না। দুয়ারে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে এটা দিয়ে করেছেন যে সমস্ত জনগণ দুয়ারে সরকারি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বার্ধক্য পেনশন এবং বিধবা পেনশন যে কোনো মানুষ যে কোনো এতে জমা করতে পারে, ওখানে কোনো রকমের দলবেশ এতে নেই, প্রত্যেকটা মানুষ করছে। কিন্তু একটু হয়তো আমাদের কিছু হয়তো মিস্টেক হয়েছে যে আগে যারা 2.5-3 বছর আগে যারা বার্ধক্য পেনশনে জমা করেছিলেন তাদের পেনশনটা আসতে দেরি হচ্ছে। ইদানিং মাস 6-7 আগে যারা জমা করেছেন তারা পাচ্ছেন, কিন্তু আগে যেটা হয়েছিল সেটা এখন তারা পাচ্ছেন না। এর জন্য আমরা দুঃখিত এবং সমিতি থেকে আমরা খুব চেষ্টা করছি যাতে তারা দ্রুত সেই পেনশনের আয়ত্তে আসে, এই চেষ্টা আমরা করছি। হ্যাঁ, 2017 সালে আমাদের বাক্সা মৌজায় ভদারবাগানে পিএইচই জল ট্যাঙ্কটা ওখানে হয়। এবার সেই সময় থেকে আমরা শুরু করে প্রথমে রাস্তার মধ্যে স্ট্যান্ড দিয়েছিলাম, তারপর 2020 সাল থেকে শুরু করে প্রত্যেকটা বাড়িতে, মানে প্রথম আমরা কানেকশান দিয়েছিলাম 2830 মতো। দেখা গেল যে পূর্ব বাক্সা আর পশ্চিম বাক্সায় জল পৌঁছাচ্ছে না। আমরা প্রধানরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা মিলে বারে বারে দরবার করে নতুন একটা পিএইচইরা পাম্প ওখানে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে বিবিরতলায়। তার ফলে সমস্ত বাক্সা মৌজায় জলের যে পরিষেবাটা মানুষরা সুষ্ঠুভাবে পাচ্ছে, এতে কোনো অসুবিধে নেই, এখনও কোনো সমস্যাই নেই। আর প্রধান যেটা বললেন, দত্তপুর মৌজাতে একটা জলের ট্যাঙ্ক নতুন হচ্ছে এবং তার জল আসবে মাধবপুরে, কিন্তু আসা অসম্ভব। সেই জন্য প্রধান বারে বারে ওখানে দরবার করে মাধবপুর মুসলিম পাড়া এবং মাধবপুর একটা জায়গায়, দুটো জায়গায় সিলেক্ট করেছে। ওই দুটো যদি সাবপাম্প হয়ে যায় তাহলে পুরো বাক্সা পঞ্চায়েতের যতগুলো এলাকা আছে, মানে বাক্সা পঞ্চায়েতের অন্তর্গত, জল পেতে কারো অসুবিধা হবে না। বাক্সা মৌজায় যে ভদ্রবাগান জল ট্যাঙ্কটা হচ্ছে, তার টোটাল বাজেট হচ্ছে 99,890,000 সামথিং।